সুইট লাভার কিংবা মিষ্টি পছন্দ করেন যারা, তাদের জন্য আজকের এই রেসিপিটা। আর আজকে আমি বানাচ্ছি হচ্ছে গোলাপজাম। আপনারা কিন্তু খুব সহজেই বাসায় অল্প উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর হাফ কাপ পরিমাণ হচ্ছে নিচ্ছি ময়দা, আর এবার দিয়ে দিব হচ্ছে আধা চামচের মতো বেকিং পাউডার আর পরিমাণ মতো লবণ। আর এবার দিয়ে দিব প্রায় 3 চামচের মতো ঘি। এখানে 3 চামচ, আমারটা একদম এক্স্যাক্ট 3 চামচ হয়নি, 2.5 চামচের মতো হয়েছে আর কি। এই তো 2.5 চামচ 3 চামচ নিলেও এটা কোনো ব্যাপার না। আর এই যে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এটা কিন্তু ভালোভাবে মিক্সড করতে হবে, ভিতরে যাতে কোনো দলা দলা পেকে না থাকে এটা খেয়াল রাখতে হবে। যখনই দেখবেন শুকনো উপকরণগুলো এভাবে মোট করা যাচ্ছে, তখনই বুঝবেন এটা পারফেক্ট হয়ে গিয়েছে। এবার আমি হাফ কাপের মতো একদম ঘন করে একটু গুঁড়ো দুধ পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে গুলে নিয়েছি। এবার শুকনো উপকরণটাতে আস্তে আস্তে করে মিক্সড করব, সবটা একসাথে দিব না, কারণ হালকা একটু কম বেশি লাগতে পারে, তখন দেখা যায় বেশি হয়ে গেলে একদম পানি পানি হয়ে যাবে। এই জন্য আস্তে আস্তে দিয়ে আস্তে আস্তে মাখাতে হবে। আমি কিন্তু পুরো 3-4 বারে দিয়েছি, যে দুধটা, আধা কাপ দুধটা আমি কয়েকবারে কিন্তু মিলিয়েছি ডোটাতে। এই যে আমি লাস্টবারের মতো আবার মিশিয়ে নিচ্ছি, যে বাকি দুধটা ছিল ওইটা মানে একটু একটু মাখাচ্ছিলাম, মনে হচ্ছে যে না আরেকটু লাগবে, আরেকটু লাগবে, কিংবা একটু শক্ত আছে আরেকটু নরম করতে হবে, এরকম দিয়ে দিয়ে মাখাচ্ছিলাম আর কি। এই যে আমার ডোটা কিন্তু এখন ফাইনালি একদম রেডি। আর এদিকে আমি চিনি শিরা রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি আর 2 কাপ পানি। আর এবার 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এবার আমি জাল করে নেব। আর এই পর্যায়ে আপনারা একটু লেবুর রস দিবেন, আমি এই ক্লিপটা নিতে ভুলে গেছি। আর এই যে আমার ডোটা কিন্তু একটু রেস্টে ছিল আধা ঘন্টার মতো। এখন আমি এই ডোটা দিয়ে এখন মিষ্টির শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব। আর এটা মিষ্টির শেপগুলো যে একদম গুলেই হতে হবে এরকম না, আপনাদের যেরকম পছন্দ ওরকম শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি যদিও পুরো শেপগুলো গুলেই দিয়েছি, অন্য কোনো শেপ দিই নাই। যাই হোক, আমি এই যে একে একে কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো মিষ্টি কিন্তু বানানো হয়ে গিয়েছে। এবার হচ্ছে মিষ্টিগুলো ভাজার পালা। এই জন্য আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হলে, খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম হলেই মিষ্টিগুলো দিয়ে দিব। আর দিয়ে একদম আলতো হাতে নেড়ে দিব, কারণ প্রথম অবস্থায় কিন্তু মিষ্টিগুলো বেশি জোরে নাড়তে গেলে তখন দেখা যাবে যে ভেঙে যাবে কিংবা শেপটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আস্তে আস্তে করে একদম খুব আলতোভাবে নেড়ে দিতে হবে মিষ্টিগুলো। আমি কিন্তু সময় নিয়ে আর খুব আস্তে আস্তে করছিলাম কাজটা। এই যে মিষ্টিগুলোর কিন্তু কালার চলে এসেছে। আর এইবার আমি যে গরম শিরাটা আছে এটাতে দিয়ে দিব মিষ্টিগুলো। আর এখানে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ কয়েকটাই মিষ্টি হয়েছে, ভালোই মিষ্টি হয়েছে, আমরা সবাই খেতে পেরেছি ভরপুর। আর এই যে এবার আমি একটু ঢেকে রাখবো। আর এই যে ফাইনালি কিন্তু একটু 1 ঘন্টা পরের লুক এটা। আমি যদিও এটা সকালবেলায় পরে খাওয়া হয়েছিল আমাদের। এই যে আমি মিষ্টিগুলো এখন আর একটা অন্য বাটিতে নিয়ে নিচ্ছি। আর মিষ্টিগুলোর কালারটা কত সুন্দর এসেছে, তাই না? আর এই যে এখন আমি উপর দিক থেকে ছড়িয়ে দিব যে শিরাটা আছে এক্সট্রা, ওই শিরাটা দিয়ে দিব। এটা দিলে মিষ্টিটার ভিতরে আরও বেশি একদম রসালো হয়ে যাবে। এই যে ফাইনালি কিন্তু রেডি হয়ে গেল আমার মিষ্টিটা। এই যে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি কতটা সফট আর জুসি হয়েছে। এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই খুবই মজা হবে।